শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার দর্শক বন্ধুদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে 10ই আগস্ট গোটা পৃথিবীর ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করব। ভারতবর্ষ, ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স প্রভৃতি দেশে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। ভারতের ক্ষেত্রে বলি, 1894 সালে আমাদের ভারত প্রজাতন্ত্রের চতুর্থ রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি ডক্টর ভিভি গিরি ভারতবর্ষে ভূমিষ্ঠ হন। আমরা চলে যাই ফ্রান্সে, বিপ্লবের দেশে। 1792 সালে তখন কিন্তু ফরাসি বিপ্লবের ঘটনা চলছে এবং বুর্বো বংশের রাজা সোরাস লুই এবং তার স্ত্রী মেরি আতোয়ানেত এই দিনে জনতার হাতে বন্দী হন এবং সর্বোপরি তাদেরকে গিলোটিন নামক হত্যাযন্ত্রে শিরচ্ছেদ করা হয়। এই গিলোটিন যন্ত্রটি ডক্টর গিলোটিন আবিষ্কার করেছিলেন এবং বিশেষভাবে বিপ্লবীদেরকে শাস্তি হিসেবে মুণ্ডুচ্ছেদ করার জন্য এই গিলোটিন যন্ত্রটা ব্যবহার হতো। তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ, তোমরা কিন্তু এই গিলোটিন যন্ত্রের কথা জানো। রোবসপিয়ার সন্ত্রাসের রাজত্বে এই গিলোটিন যন্ত্রের ব্যাপক ব্যবহার করেছিলেন। আমরা এবার আসি আর একটা অধ্যায় ফ্রান্সের ইতিহাসে। সেটি হচ্ছে যে ফ্রান্সে আমরা দেখলাম যে বুর্বো রাজবংশের যে ইতিহাস, সেই ইতিহাসে এই সময় আবার একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। আমরা নেপোলিয়ন বোনাপার্টের সাধারণ সৈনিক থেকে শুরু করে ফ্রান্সের জাতির রাজা হিসেবে সিংহাসন আরোহণে 10ই আগস্ট একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। আমরা আসব নারভার যুদ্ধ 1944 সালে হয়েছিল জার্মানির সঙ্গে। সোভিয়েত লেনিনগ্রাদ ফ্রন্টের এবং মূলত নারভা ইসথমাস বলে যে জায়গা এস্তোনিয়াতে আছে, তারপরে দখলের লড়াইকে নিয়ে এই নারভার যুদ্ধ হয়েছিল। আমরা ইংল্যান্ডের ইতিহাসে দুটো গুরুত্বপূর্ণ ঘটনার কথা উল্লেখ করব। 1675 সালে আমরা জানি টিউডর বংশের রাজা চার্লস দ্বিতীয়। তোমরা হয়তো তোমাদের সুযোগটা কম, কিন্তু আমাদের ছাত্র অবস্থাতে ইংল্যান্ডের ইতিহাস পূর্ণাঙ্গ পড়তে হতো। সেখানে গোলাপের যুদ্ধ থেকে শুরু করে টিউডর রাজবংশ, স্টুয়ার্ট রাজবংশ, তাদের ইতিহাস পড়তে হতো এবং ইংল্যান্ড কি করে একটা নৌশক্তিধর দেশ হিসেবে গোটা পৃথিবীতে তার উপনিবেশ স্থাপন করলো, সেখানে সপ্তম হেনরি, সেখানে মঠ ব্যবস্থার উচ্ছেদ, গণ্ডিবাঁধন আন্দোলন বা ইনক্লোজার মুভমেন্ট সব কিছু পড়তে হতো। 1675 সালে টিউডর বংশের রাজা চার্লস দ্বিতীয় তিনি কি করলেন, রয়্যাল অবজারভেটরি ইংল্যান্ডের গ্রিনিচ শহরে তিনি তৈরি করলেন এবং যার উদ্দেশ্যই ছিল যে যারা ইংরেজ নাবিক ছিলেন তারা যাতে করে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র এবং চাঁদের সম্পর্কে সন্ধেবেলায় বা রাত্রেবেলায় তার যে বিভিন্ন সময় তার গতিবিক্ষেপ হচ্ছে সে বিষয়ে ধারণার মধ্য দিয়ে তারা তাদের জলযানগুলোকে সমুদ্রে নিয়ে যেতেন, সঠিকভাবে তারা বিভিন্ন উপকূলে পৌঁছতেন। আমরা দেখলাম আর একটা ঘটনা ইংল্যান্ডের ইতিহাসে 1842 সালে খনি আইন, মাইন্স অ্যাক্ট চালু হলো। মূল উদ্দেশ্য হচ্ছে যে ছোট ছোট যারা শিশু এবং মহিলা তারা যাতে করে
কলকারখানা এবং খনির নিচে কাজে নিযুক্ত হতে না পারেন তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 1842 সালে খনি আইন বা মাইন্স অ্যাক্ট চালু হলো। গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা 1917 সালে উড্রো উইলসন সাহেবকে দেখলাম যে বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তিনি হুভার সাহেবকে খাদ্য প্রশাসনে নিযুক্ত করলেন, ফুড অ্যাডমিনিস্ট্রেশনে নিযুক্ত করলেন, যার মূল লক্ষ্যই ছিল পৃথিবীর মানুষ যাতে করে যুদ্ধের ক্ষতিস্বরূপ দুর্ভিক্ষ, অনাহার এই ধরনের সমস্যায় না ভোগেন, অনাহার দুর্ভিক্ষে যাতে করে তাদের মৃত্যু না হয়, তার জন্য তিনি মানে উইলসন সাহেব হুভারকে ফুড অ্যাডমিনিস্ট্রেশনের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। এবং দেখা গেল হুভার সাহেব অত্যন্ত দক্ষতার সঙ্গে পৃথিবীতে, বিশেষভাবে পূর্ব এবং কেন্দ্রীয় ভাগ ইউরোপের, বিশেষভাবে আমাদের রাশিয়ার কথা এখানে বলা হচ্ছে, যে তিনি খাদ্য নিরাপত্তা, অনাহার দূরীকরণের জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, তার জন্য আমেরিকার ইতিহাসে তাকে ফুড জার বলা হয়। রাশিয়ার রাজাদের উপাধি হচ্ছে জার। এবং বিশেষভাবে যেহেতু রাশিয়াতে এই উদ্যোগটা বিশেষভাবে ফলপ্রসূ হয়েছিল, সেজন্য মার্কিন ইতিহাসে আমাদের হুভার সাহেবকে বলা হয় ফুড জার। তোমরা নবম শ্রেণীর ইতিহাসে হুভার মরেটোরিয়ামের কথা পড়ে থাকবে, সেই বিখ্যাত ব্যক্তি হুভারের কথা আমি আলোচনা করলাম। বন্ধু, তোমরা সবাই ভালো থেকো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় এই ইউটিউব চ্যানেলকে তোমরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকে আমার একটা দর্শক সংখ্যা প্রায় কাছাকাছি 10,000 এসে পৌঁছেছে, তোমাদের দানে, তোমাদের আশীর্বাদে, তোমাদের বন্ধুদের মধ্যে এই ইউটিউব চ্যানেলটাকে ইতিহাস বিষয়ে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাত্রাপথটা খুব অল্প দিনের হলেও তোমাদের জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন, এবং যারা বিভিন্ন চাকরির পরীক্ষাতে অংশ নিচ্ছ তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। যারা ইউপিএসসি অ্যাসপির্যান্ট, যারা ডব্লিউবিসিএস অ্যাসপির্যান্ট, তাদের জন্য এই চ্যানেলে পরিবেশিত ইতিহাস বিষয়ে সংবাদ তোমাদেরকে প্রবেশিকা উত্তরণ ঘটাতে সাহায্য করবে। তোমরা সবাই এই ইউটিউব চ্যানেলের সদস্য হও, এই মানবিক আবেদন তোমাদের কাছে রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।